নগরপিতা তো সবাই আমরা চাই যে ভালো একজন নগরপিতা হবে, যে নগরকে সাজাবে, সুন্দর করবে, এবং নগরবাসী এটাই প্রত্যাশা করে। আমরা যোগ্য মেয়র চাই, যেন আমাদের মনে করেন আপদে বিপদে সামনে আসা দাঁড়ায়। আমরা যে মনে করেন এই যে স্কুলে পোলাপাইন পারতে পারি না, কত প্রতিবন্ধী ভাতা আছে, তারপরে এই বয়স্কের ভাতা আছে, কত কিছু আছে, আমরা এটা যেমন পাই। তাই মনে করেন উনি যদি আমাদের পাশে দাঁড়া, তা আমরা হিমুন যোগ্য দিকে, হিমুন মানুষ দিকে আমরা ভোট দেব। সরকার যেভাবে উন্নয়নের স্লোগান দিচ্ছে, সেই উন্নয়নের ছোঁয়া যদি আমরাও পাই, একজন ভালো মেয়র আসে, তাহলে সেই উন্নয়নের ছোঁয়াটা হয়তো গাজীপুরবাসীও পাবে। আমরা এরকম একজন প্রার্থী চাচ্ছি, যিনি অবশ্যই সৎ, যোগ্য, বিপদে মানুষের পাশে দাঁড়াবে এবং সর্বসময় তার সহযোগিতা যাতে আমরা পাই। একজন সৎ যোগ্য ব্যক্তিকে মূলত আমরা মেয়র হিসাবে দেখতে চাই, যিনি আমাদের এই নগরকে উন্নত নগর হিসাবে তৈরি করতে পারবে। তারপর আমরা যেমন প্রত্যাশা করি আর কি ওনাদের কাছে, যে আমরা একটা আদর্শবান নগর হিসাবে আমাদের গাজীপুর সিটিকে চাই। তারপর উন্নত শিক্ষা ব্যবস্থা চাই, চিকিৎসা ব্যবস্থা চাই, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যেন উন্নত হয়, এ প্রত্যাশা করি আর কি। যেই মেয়র হোক না কেন বর্তমানে কাজ কাম ভালো করে দেশে উন্নতি করে, মানুষ যাতে ভালোভাবে চলতে পারে, দেশে যাতে মানুষ চলাঘাটে সন্ত্রাসীরা যাতে হামলা টামলা না করতে পারে, কারণ রাস্তাঘাটে বাইরে এলে মোবাইল টোবাইল নিয়ে যায়, এইগুলো যাতে না করতে পারে, মানুষ যাতে ভালোভাবে চলতে পারে, এটাই আমরা চাই। আমরা নতুন মেয়রের কাছে এইটুকু প্রত্যাশা করি, উনি আমাদের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং বৈদ্যুতিক ব্যবস্থা এগুলি সব উনি নতুন করে সব কিছু ঠিক করে দিবে, এইটাই আমরা আশা করি। আমরা তার কিছু আশা করি না। আমাদের পাশে যারা থাকবে, আল্লাহ দিলে দেখাশোনা করবে, হ্যাঁ করে আল্লাহ রহম নির্বাচন হবে। ভালো যে করব তার জন্য আমরা আছি, খারাপের জন্য তো কেউ নাই। খারাপের জন্য হইলো জেল, ভালোর জন্য হইলো সুবিধা সব কিছু। আমরা চাই, আমরা যারা সাধারণ ভোটার, তাদেরকে ভোট হয়ে গেলে কেউ মূল্যায়ন করে না। যেমন আমার নিজের কথা বলি, আমার মতন আরও শত শত লোক আছে। আমি আজকে প্যারালাইসিসের রোগী। ভোটের পরে আমরা যাই কমিশনারের কাছে কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু পাই না। একটা সার্টিফিকেট আনতে গেলেও সে সার্টিফিকেটের লেগে নানান বিড়ম্বনার শিকার হইতে হয়। আর এখন ভোট আসছে বিদায় এখন আমাদের কদর বাড়ে। আর যখন ভোট চলে যায়, যখন ভোটে পাস করে, তখন আমাদের কদর বাড়ে না, তখন কদর বাড়িয়ে লাগো বড় লোকে। আমাদের গরিবের কোনো মূল্যায়ন হয় না। তা আমরা এমনই একজন প্রার্থী চাই যে নাকি আমাদের গরিবের দুঃখ দুর্দশা দেখবে, বুঝবে। আমাদের দেশে যতগুলো সিটি কর্পোরেশন আছে, সবচেয়ে জনবহুল এবং ভোটার সংখ্যায় সবচেয়ে জনবহুল এলাকা হলো গাজীপুর সিটি কর্পোরেশন, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার 12 লাখ প্লাস ভোটার। এটা আর কোনো সিটি কর্পোরেশনে এত জনসংখ্যা নাই, এত ভোটার নেই। গাজীপুর সিটি কর্পোরেশনের মোট 57টা ওয়ার্ড। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছিল, আমরা যেটা লক্ষ্য করেছি, ওনারা কিন্তু আপনার পরিপূর্ণভাবে সব ওয়ার্ডে সুদৃষ্টি দেওয়ার সুযোগ কি ওনাদের হয় নাই, না ওনারাই দেয় নাই, সেটা আমরা বোধগম্য নয়। বাট বিষয় হলো, আপনি সরকার সিটি কর্পোরেশন করেছে হলো নগর উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, তাই না? কিন্তু 57টা ওয়ার্ডে এখনও কিছু ওয়ার্ড আছে যেখানে আপনার এই জনপ্রতিনিধিদের আপনার পদধূলি পড়ছে কিনা সন্দেহ আছে। বিগত দিনে কি হয়েছে সেটা না দেখে সামনের দিনে যিনি নির্বাচিত হবেন, উনি যেন আপনার এখনও দলমত নির্বিশেষে গাজীপুরের 57টা ওয়ার্ডের ভিতরে যে ওয়ার্ডগুলো এখনও আপনার প্রান্তিক
অবস্থায় আছে, প্রান্তিক জনগোষ্ঠী যাকে বলে, যারা এখনও নাগরিক সুবিধার বাইরে, তারা যেন সঠিক সুবিধা পায় এবং পুরো নগরকে যেন আপনার সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা ওনার থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।